নমস্কার বন্ধুরা, আমি রিয়া আছি। আজকে তোমাদের সাথে একটা সম্পূর্ণ অন্য রকমের ভিডিও যা আমি দেখাতে চাই বা শেয়ার করতে চাই, যাই বলতে পারো না কেন। তো আমি কখনোই এই ধরনের কন্ট্রোভার্সি ভিডিও কখনোই শেয়ার করিনি বা দেখাইনি। আমি জীবনে কোনোদিনও এই ধরনের ভিডিও করতে হবে তা আমি কখনোই আশা করিনি, বাট আজকে না করে পারলাম না। মানে আমি আমি আজকে দেখলাম, আজকে যখন সোশ্যাল মিডিয়ায় যখন খুলছিলাম তখন আমার স্ক্রোল করতে করতে তখন এই ভিডিওটা আমার চোখের সামনে আসে। তো ঠিক আছে, তো এই চোখের সামনে এসে দেখতে পাই যে এই যে মহিলাটা সম্ভবত নিজের রান্নাঘরে দেখুন একটা চৌকির ওপরে ভগবানকে বসিয়েছেন, দেবাদিদেব মহাদেবকে বসিয়েছেন এবং নিজের শিলনোড়াতে সেই লঙ্কা বাটছেন এবং বেটে সেই ঠাকুরকে ওই লঙ্কা বাটাটা গায়ে ডলে দিচ্ছে। ঠিক আছে, তা আমি বলতে চাই, আর মহিলাটার অঙ্গভঙ্গি দেখুন, একদম উচ্ছৃঙ্খল নোংরা একটা মহিলা, জঘন্য টাইপের। মানে যতটা না বলবো ততটাই কম। ঠিক আছে, আমার তো মনে হয় আমি তো ওরকমভাবে বলতে পারছি না। আপনারা অবশ্যই মানে এই মহিলাটাকে একটু দেখুন। তো মহিলাটিকে দেখুন দেখে আপনাদের কিন্তু একদম মানে মনে হচ্ছে না যে গায়ের রক্ত একদম মানে গরম হয়ে যাচ্ছে, মনে হয় কি পেলে হাতের কাছে পেলে ধুমাধুম দুটো দিয়ে দিই। তো এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মহিলাটা এতটা অসভ্য একটা নোংরা মহিলা। ঠিক আছে, আমি কখনো এই ধরনের কথাবার্তা বলিনি, কিন্তু এই ভগবানকে নিয়ে, অর্থাৎ এই যে শ্রাবণ মাস, এই যে পবিত্রতম হিন্দুদের ধর্মের একটা অন্যতম একটা পবিত্র মাস হচ্ছে এই শ্রাবণ মাস। ঠিক আছে, তো এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য মানুষ কত কষ্ট করছে। মানুষ কাঁধে বাঁক নিয়ে খালি পায়ে কিন্তু হেঁটে যাচ্ছে জল ঢালার জন্য এবং দর্শন লাভের আশায়। আর এই মহিলাটাকে দেখুন, কত অসভ্য মহিলা। নিজের রান্নাঘরে নোংরা একটা শিলনোড়া, তারপর নোংরা একটা জায়গায় ভগবানকে এখানে পেতে আবার ভিডিও বানিয়ে এই ধরনের ভিডিওগুলো করছে। মানে কী বলবো, মানে নোংরামির কতটা চরম লেভেলে গেলে মানুষ এই ধরনের কাজকর্মগুলো করতে পারে। তা আমার আপনাদের কাছে একটাই বক্তব্য, এই ভিডিওটাকে এমনভাবে শেয়ার করবেন যাতে এগুলো যে বড় বড় যারা আমাদের সনাতন ধর্মের মানুষজন রয়েছে যারা দেখছেন তাদের কাছে যেন পৌঁছে যায়, এবং পৌঁছে গেলে ওনারা যাতে কোনোরকম কঠোর থেকে কঠোরতম স্টেপ নিতে পারে। কারণ একটাই হচ্ছে, আমাদের হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মকে নিজেদেরকেই কিন্তু রক্ষা করতে হবে। এমন কোনো মানুষ আছে, এই ধরনের অনেক মানুষ আছে আমরা দেখতে পাবো, যারা নিজেদের ধর্মকে নিজেরাই কিন্তু কলুষিত করে দিচ্ছে। বাইরের মানুষের কিন্তু কোনো প্রয়োজন নেই, নিজেরাই নিজেদের ধর্মকে নষ্ট করছে। তাদের মধ্যে অন্যতম এই একটা মহিলা। এর পরে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই মহিলাটা কতটা অসভ্য। তো দেখুন মহিলাটা কি করছে, দেখুন নিজের থালায়, ঠিক আছে, নিজের মনে হয় এটা ঘরের থালা, খাবার থালা, ঠিক আছে, সেই থালায় ভাত বেড়েছে, আমার মনে হয় এটা পেঁয়াজ ভাজা বা কিছু একটা ওরকম হবে, আর সঙ্গে রয়েছে হয়তো ডাল। তো এই সমস্ত কিছু নিয়ে ঠাকুরকে বসিয়ে খাওয়াচ্ছে। ঠিক আছে, তা এরকমভাবে খাওয়াচ্ছে, মানে কোনো একটা সিস্টেম আছে, কোনো কিছু বলুন আপনারা। মানে এরকম টাইপের নোংরামি, মানে কীরকম কী লেভেলের নোংরামি মানুষ হলে এই ধরনের কাজগুলো করতে পারে। তারপর এনার আরেকটা ভিডিও দেখেছিলাম যেখানে ইনি নিম পাতা বেটে ভগবানের গায়ে লাগাচ্ছে। তো এই ধরনের নোংরা মানসিকতা যে ধরনের মানুষের রয়েছে, যারা আমাদের নিজেদের ধর্মকেই নষ্ট করছে, কলুষিত করছে। আর বিশেষ করে এই শ্রাবণ মাস, পবিত্রতম হিন্দু ধর্মের অন্যতম একটা বড় মাস, সেই মাসে কিন্তু এরা কিন্তু এরকম নোংরামি করছে। আমার কাছে বক্তব্য হলো, ভগবানকে কিন্তু সব রকমভাবেই পুজো করা যায়, সমস্ত রকমভাবে পুজো করা যায়। যে যেরকমভাবে পারবে সে সেরকমভাবেই পুজো করতে পারে। মনে অবশ্যই ভক্তি থাকাটা খুবই দরকার। কিন্তু এই যে প্রথমে যে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম, যে লঙ্কা বেটে বেটে ডলে ডলে গায়ে লাগাচ্ছে, এখানে আপনারা নিজেরাই দেখে বলুন এখানে কী ভক্তি আছে, এতে কী ভক্তি আছে, কী ভালোবাসা আছে। ঠিক আছে, নিজের গায়ে যদি লঙ্কা আমি বেটে বেটে ডলে দিই ওই মহিলার, তাহলে নিজে বুঝতে পারবে যে কীরকম জ্বালাপোড়া করে। তো ভগবানের গায়ে এরকমভাবে ডলে পড়ে দিচ্ছে, কতটা অসভ্য মহিলা হলে এরকম করতে পারে। আপনারা এমনভাবে শেয়ার করবেন, ঠিক আছে, এমনভাবে শেয়ার করবেন যাতে এই মহিলাটা চরম থেকে চরমতম শাস্তি যাতে পাক, আর সঠিক মানুষের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, যাতে এর এই ধরনের নোংরামি করাটা যাতে বন্ধ হোক। আর ভবিষ্যতে যারা এই ধরনের নোংরামি যারা এই ধরনের ভবিষ্যতে যেন নোংরামিগুলো করে, ভাবে যে এই ধরনের ভিডিওগুলো করে ভিউজ পাওয়া যায়, কন্ট্রোভার্সি ভিডিও করে ভিউজ পাওয়া যায়, নিজের যাই হোক টাকা উপার্জন করা একটা সহজ পন্থা মনে করেছে, নিজের ধর্মকে নোংরা করে, নিজের ধর্মকে মলিন করে, কুলুষিত করে। ঠিক আছে, তো এই ধরনের মানুষদের এগেনস্টে কিন্তু সরকার বা যারা আমাদের হিন্দু ধর্মে যারা রক্ষক রয়েছে তাদের অবশ্যই কোনো কঠোর থেকে কঠোরতম স্টেপ নেওয়া উচিত। আমার ব্যক্তিগত এটা ওপিনিয়ন। এবার আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন।
দেখুন, শিবপুরাণে বর্ণিত আছে যে শিবপুরাণে বর্ণিত এটা আছে যে ভগবান অর্থাৎ দেবাদিদেব মহাদেব সকলের দেবতা। ওনাকে সকল ধর্মের মানুষ, কোনো জাতিভেদ প্রথা নেই, এবং ওনাকে সকল মানুষ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং চণ্ডাল, মুচি, মেথর যারা রয়েছে সকলেই, এমনকি উনি ভূত প্রেত সমস্ত মানে জীব মানে প্রাণী সমস্ত মানুষেরই কিন্তু আরাধ্য দেবতা হচ্ছে উনি। ওনার পুজোয় বিশেষ কিছু সরঞ্জামের প্রয়োজন নেই, বিশেষ কিছু আহামরির কিন্তু প্রয়োজন নেই। অন্তরে ভক্তিটাই খুব গুরুত্বপূর্ণ। যিনি একটিমাত্র বেলপাতা আর সামান্য জলের আর বেলপাতাতে সন্তুষ্ট হয়, তার সাথে এরকম দুরাচার বা দুর্ব্যবহার এরকম কিন্তু কোনো রকমভাবে সাজে না। তো আমার যে বক্তব্যটা সেটা হলো, এই ধরনের মহিলার এগেনস্টে কিন্তু কঠিন মানে স্টেপ নেওয়া উচিত, আমাদের উচিত। কিন্তু মহিলাটির এই ধরনের নোংরামি দেখে, এই মহিলার যে এই যে নোংরামিগুলো করছে, এই নোংরামিগুলো আমি একদমই সহ্য করতে পারলাম না, যে কারণে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে জানাবেন। আমি ঠিক করলাম কি ভুল করলাম, বা আমার এটা উচিত হলো কি উচিত হলো না, বা আমি বেশি কথা বললাম কি করলাম না, সমস্তটা জানাবেন। সবার ওপিনিয়ন দরকার। সমস্ত মানুষের নিজস্ব পার্সোনাল মতামতের অবশ্যই আমি গুরুত্ব দেব, কিন্তু নিজের ধর্মকে যদি কেউ আঘাত দেয়, বা নিজের ধর্মকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, বা নিজের ধর্মের মানুষই যদি নিজের ধর্মকে নোংরা করে, কুলুষিত করে, আর এই পবিত্র শ্রাবণ মাসে যদি এই ধরনের কাজগুলো করে থাকে, তা তো কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। তা আমার প্রোটেস্টটা এখানেই। তো অবশ্যই আপনারা দেখবেন এই নোংরামিটা যাতে বন্ধ হয় সোশ্যাল মিডিয়া থেকে, যেটা আমাদের নিজেদের ধর্মকে কেউ যাতে নোংরা করে বা নোংরা দৃষ্টি চোখে যাতে না দেখতে পারে, সেদিকে যাতে আমাদেরকেই নজর দিতে হবে। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। হর হর মহাদেব। নমস্কার।